স্বাগত বিবিএ টিভি সংবাদে সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিনিয়োগ চাহিদায় বিশ্ববাজারে আরও বাড়বে সোনার দাম। নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবেন না বললেন অর্থ উপদেষ্টা। উত্তাল সাগরের বিশাল ঢেউয়ের রহস্য উন্মোচন। আগস্টের 12 দিনে রেমিটেন্স এলো $105 কোটি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। আরেকটা কথা, লাইক, শেয়ার আর ইন্স্যুরেন্স করতে ভুলবেন না। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয় ও খুচরা বাজারে বিনিয়োগ চাহিদায় বিশ্ববাজারে বেড়ে চলেছে সোনার দাম। বিশ্লেষকরা বলছেন, আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ব্যাংকের সুদ হার কমানোর সম্ভাবনা রয়েছে। তখন হলুদ ধাতুর বাজার চাহিদা আরো বাড়বে, ফলে আগেভাগেই অনেকে সোনায় বিনিয়োগ করে যাচ্ছেন। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্স জানায়, বুধবার বিশ্ববাজারে সোনার দাম 0.50% বেড়ে প্রতি আউন্স হয় $3,366। এছাড়াও এবছর 8 মাসে সোনার দাম বেড়েছে 28.23%। সামনে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক জরিপে বলা হয়েছে, 95% কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে আগামী 12 মাসে সোনার মজুদ বাড়াবে তারা। বছরের দ্বিতীয় প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুদ বাড়িয়েছে 166 টন। আসন্ন জাতীয় নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণ খেলাপিদের শনাক্ত করা, কিন্তু সমস্যা হলো কোর্টের স্টে অর্ডার নিয়ে। মহিউদ্দিন খান আলমগীর তো এই ঋণ খেলাপি নিয়ে 5 বছর কাটিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে কালো টাকা রোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কি, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, কালো টাকার ক্ষেত্রে দুইটা বিষয় হলো উৎস আর প্রসেস। উৎসটা কিন্তু আগের চেয়ে মোটামুটি বন্ধ হয়েছে। তিনি আরো বলেন, আগে তো ব্যাংকের মালিক, শিল্প প্রতিষ্ঠানের মালিক, নিউজ পেপারের মালিক, ফ্ল্যাটের মালিক সব একজনই, কিন্তু এখন তো এটা হচ্ছে না। মোটামুটি এখন একটু চেক অ্যান্ড ব্যালেন্স হচ্ছে। উত্তর সাগরের ঢেউ নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চালিয়ে আসছেন। একসময় নাবিকদের কাছে কেবল সমুদ্রের গল্প হিসেবে পরিচিত ছিল রগ ওয়েভ বা হঠাৎ তৈরি হওয়া বিশাল ঢেউ, যা মুহূর্তের মধ্যে জাহাজ ও সমুদ্রের স্থাপনাগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের ঢেউ 20 মিটার বা তারও বেশি উচ্চতায় উঠতে পারে, যা আশেপাশের ঢেউয়ের দ্বিগুণের বেশি। সম্প্রতি নেচার সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে, এইসব ঢেউ মোটেও রহস্যময় নয়। 2003 থেকে 2020 সাল পর্যন্ত নরওয়ের উপকূলের কাছে একোফিক্স তেলক্ষেত্রের প্ল্যাটফর্মে স্থাপিত লেজার যন্ত্রের সংগৃহীত প্রায় 27,500 অর্ধঘণ্টার ঢেউয়ের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, রগ ওয়েভ তৈরি হয় মূলত কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের নামক প্রকৃতির প্রতিক্রিয়ায়। চলতি আগস্ট মাসের প্রথম 12 দিনে দেশে এসেছে $105.40 কোটি রেমিটেন্স। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $8.78 কোটি রেমিটেন্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগস্টের প্রথম 12 দিনে দেশে রেমিটেন্স এসেছে $105.40 কোটি, আর গত বছরের একই সময়ে এসেছিল $72.10 কোটি। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 46.20%। এছাড়া গত 12 আগস্ট একদিনে প্রবাসীরা দেশে $10 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থ বছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশে এসেছে $353.20 কোটি রেমিটেন্স, বছর ব্যবধানে যা বেড়েছে 34%। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিনিয়োগ চাহিদায় বিশ্ববাজারে আরো বাড়বে সোনার দাম। নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবেন না বললেন অর্থ উপদেষ্টা। উত্তাল সাগরের বিশাল ঢেউয়ের রহস্য উন্মোচন। আগস্টের 12 দিনে রেমিটেন্স এলো $105 কোটি। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bba.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।